স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, তার সঙ্গে সঙ্গে এই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে আগের ক্লাসে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে গ্রোথ, ডেভেলপমেন্ট, স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট, ইন্টেলিজেন্স কী ইত্যাদি বিষয় পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্ট থেকে এগুলো দেখে নিও। এছাড়া আমি সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে যে সমস্ত অ্যাসপেক্টগুলো আছে সেগুলো পড়িয়ে দিয়েছি। তারপর ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফির মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে এসবগুলো পড়ানো হয়ে গেছে। প্লেলিস্ট থেকে এগুলো তোমরা দেখে নিও। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, তোমরা এগুলো প্লেলিস্ট থেকে দেখে নিও। এই সমস্ত শর্ট ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো দিয়ে থাকি, যেগুলো তোমাদেরকে যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক স্পেয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি বা দ্বি উপাদান তত্ত্ব। স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব মানে টু ফ্যাক্টর থিওরি। ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস স্পেয়ারম্যান 1904 সালে সম্পূর্ণ গাণিতিক নির্ভর বুদ্ধির একটি তাত্ত্বিক ব্যাখ্যা আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশ করেন। মানে কি হচ্ছে, ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস স্পেয়ারম্যান 1904 সালে তার আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে তার বুদ্ধির তত্ত্বটি প্রকাশ করেছেন। তার মতে বুদ্ধির দুটি উপাদান নিয়ে গঠিত। কি কি উপাদান? এক নম্বর হলো সাধারণ শক্তি বা জি ফ্যাক্টর, আর বিশেষ শক্তি বা স্পেশাল ফ্যাক্টর। জিকে বলা হয় জেনারেল অ্যাবিলিটি আর এসকে বলা হয় স্পেশাল অ্যাবিলিটি। তাহলে আমরা কি জানতে পারলাম? স্পেয়ারম্যান, ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস স্পেয়ারম্যান 1904 সালে আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে দুটি উপাদানের কথা উল্লেখ করেছে। একটা হলো সাধারণ শক্তি বা জি ফ্যাক্টর বা জেনারেল অ্যাবিলিটি, আর বিশেষ শক্তি বা স্পেশাল অ্যাবিলিটি। আশা করি বোঝা গেল। এর পরের পয়েন্ট কী আছে দেখে নিই। এবার আমরা দেখব জেনারেল শক্তি। মানে জেনারেল শক্তিটা কি? জেনারেল শক্তি এটাকে ইংলিশে জি দিয়ে বোঝানো হয়। এক নম্বর কি আছে? এটি সার্বজনীন এবং বংশগত। দুই নম্বর হলো একজন ব্যক্তির মধ্যে একটি ধ্রুব অবস্থায় থাকে। তিন নম্বর হলো ব্যক্তিভেদে এর পার্থক্য দেখা যায়। চার নম্বর হলো একই ব্যক্তির সব কাজে প্রয়োজন হয়। পাঁচ নম্বর হলো ব্যক্তির মধ্যে এক পরিমাপ যত বেশি হয় সাফল্যের সম্ভাবনা তত বেশি। তাহলে আমরা কি জানলাম? জেনারেল শক্তি মানে জেনারেল অ্যাবিলিটি হলো একটি সার্বজনীন বা বংশগত, মানে একটি বংশ পরম্পর চলে আসে, এটা সবার মধ্যে থাকে, এর জন্য একে বলা হয় জেনারেল বা সাধারণ। আর এটি একটি ব্যক্তিভেদে পার্থক্য দেখা যায়, কাউরির বেশি থাকে জেনারেল অ্যাবিলিটি মানে সাধারণ শক্তি বেশি থাকে, কাউরির কম থাকে, ব্যক্তিভেদে পার্থক্য দেখা দেয়। আর ব্যক্তির সব কাজে প্রয়োজন মানে সব কাজের জন্য সাধারণ বুদ্ধি থাকা প্রয়োজন। আর যার মধ্যে জেনারেল অ্যাবিলিটি মানে সাধারণ শক্তি বেশি পরিমাণ থাকে সে বেশি সাফল্য লাভ করে। তাহলে কি করে স্পেয়ারম্যান দুটো শক্তির কথা বলেছে, একটা হলো সাধারণ শক্তি বা জেনারেল অ্যাবিলিটি, আর একটা হলো স্পেশাল শক্তি বা স্পেশাল শক্তি বা স্পেশাল অ্যাবিলিটি মানে বিশেষ শক্তি বা স্পেশাল অ্যাবিলিটি। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখব স্পেশাল শক্তি মানে বিশেষ শক্তিটা কি। সাধারণ শক্তি মানে সবার মধ্যে থাকে, এবার দেখব স্পেশাল শক্তি। এগুলি সাধারণত অর্জিত। আমরা কি পড়লাম? সাধারণ শক্তির মধ্যে এটি সবার মধ্যে, এটা বংশগত, আর এটা হলো অর্জিত মানে এটাকে অর্জন করতে হয়। দুই নম্বর পয়েন্ট কি আছে? ব্যক্তির প্রতিটি কাজে পৃথক পৃথক বিশেষ শক্তি প্রয়োজন হয়। মানে এটা হলো প্রত্যেকটা কাজের জন্য কোনটায় বেশি স্পেশাল অ্যাবিলিটি মানে বিশেষ শক্তি প্রয়োজন, কোনটায় কম প্রয়োজন, মানে পৃথক পৃথক কাজে পৃথকভাবে প্রয়োজন হয়। তিন নম্বর পয়েন্ট কি আছে? বিশেষ শক্তির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য বর্তমান। চার নম্বর কি? একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে,
এবং এর পরিমাপ ভিন্ন হতে পারে। যেমন কোনো ব্যক্তির মধ্যে সাপোজ ধরো কোনো ব্যক্তি গান করতেও ভালো পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ক্রিকেট খেলতেও ভালো করছে, তার মধ্যে দুটো অ্যাবিলিটি আছে, মানে দুটো শক্তি আছে। একটা হলো গানের মানে গলার আছে, মানে গান করার ক্ষমতা মানে শক্তি আছে, মানে বিশেষ ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, ইভেন তার সঙ্গে সঙ্গে সে ক্রিকেট খেলতে পারছে সেটা অ্যাবিলিটি আছে। তার মধ্যে এই জন্য বলা হয়েছে একজন ব্যক্তি একাধিক বিশেষ শক্তি থাকতে পারে, মানে দুই রকমের ক্ষমতা থাকতে পারে। এর জন্য তাহলে আমরা কি বললাম, সাধারণ শক্তির মধ্যে সবার মধ্যে থাকে, এটি বংশগত, কিন্তু বিশেষ শক্তি হলো একটি অর্জিত। আশা করি বোঝা গেল। এরপর আমরা দেখে নিই কি আছে। এখানে লেখা আছে স্পেয়ারম্যানের তত্ত্বকে, এটি স্পেয়ারম্যান বানানটা দেখে নেবে, স্পেয়ারম্যান তত্ত্বকে লেখচিত্রের সাহায্যে দেখানো হলো। তাহলে কি আছে, স্পেয়ারম্যান আমরা কি জেনেছিলাম, স্পেয়ারম্যান সম্পূর্ণ গণিত নির্ভর একটি বুদ্ধির তাত্ত্বিক ব্যাখ্যা আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশ করেছেন। যে এই যে তিনি যে সম্পূর্ণ গণিত নির্ভর যে তত্ত্ব দিয়েছেন সেটি একটি লেখচিত্রের সাহায্যে আমরা বুঝবো। এখানে দেখো লেখা আছে একটা বৃত্তের মধ্যে দেওয়া আছে জি হলো জেনারেল অ্যাবিলিটি বা সাধারণ শক্তি, এটা G1 G2 G2 G3, এটা হলো সাধারণ শক্তি। আর এখানে দেওয়া আছে S1 S2 মানে বিশেষ শক্তি, S1 S2 আর S3 এটা হলো বিশেষ শক্তি। আর ডাব্লুটা কি ইন্ডিকেট করছে, ডাব্লুটা হলো ওয়ার্ক মানে কাজের কথা বলা হয়েছে। আর জি হলো জেনারেল, এস হলো স্পেশাল মানে বিশেষ শক্তি, আর ডাব্লু হলো ওয়ার্ক মানে কাজ। আমি ধরে নিই বোঝানোর স্বার্থে আমি বলে নিই, ডাব্লুটাকে ধরে নিলাম একজন, এটা হলো একজন ডক্টর, এটা হলো একজন ইঞ্জিনিয়ার, আর এটা হলো একজন টিচার। এবার দেখা যাক এবার ডক্টরে কি আছে, ডাব্লু, এক মিনিট, এটা ডক্টর, এটা হলো ইঞ্জিনিয়ার, আর এটা হলো টিচার। এবার দেখা যায় কি, ডক্টর হলে ডাব্লু, এটা হলো ডাব্লুটার ওয়ার্ক, তার হলো জেনারেল অ্যাবিলিটি G1 প্লাস S1 মানে হলো স্পেশাল শক্তি, মানে জি হলো এই ওয়ার্ক মানে জেনারেলটা হলো সবার মধ্যে আছে। আর এই যে ডক্টর, যে একজন ডাক্তার হওয়ার জন্য তাকে সেই লাইনে পড়াশোনা করতে হয়েছে, সে মানে এই S1টাকে অর্জন করতে হয়েছে, এটা হলো স্পেশাল অ্যাবিলিটি জেনারেল। আর এখানে ইঞ্জিনিয়ার হলো G2 হলো সাধারণ শক্তি, আর S2 হলো স্পেশাল মানে সেই বিষয়ে দক্ষতা অর্জন করছে। সেই রকমভাবে একজন টিচার, একজন শিক্ষক তার জেনারেল শক্তি মানে সবার মধ্যে রয়েছে, মানে জেনারেল ক্ষমতা, তার সঙ্গে অর্জিত করেছে S3 মানে অর্জন করেছে, তার সেই জন্য সে একজন টিচার হয়েছে। এটা কি বোঝা গেল? আসলে এটা বোঝাতে চাইছে জেনারেল শক্তি হলো সবার মধ্যে থাকে, G1 G2 G3 মানে সবার মধ্যে থাকে, কিন্তু স্পেশাল মানে অর্জন কোথায়, সেই যে ফিল্ড মানে যে পেশায় নিযুক্ত হবে সেই বিষয়টাকে অর্জন করবে, তখন তার সেই বিষয়ে দক্ষতা লাভ করবে। তাহলে কি বলেছি আমরা, G1 G2 G3 এটা গুণগত দিক থেকে সবার মধ্যে এক থাকবে, কিন্তু পরিমাণগত দিক থেকে এর মধ্যে পার্থক্য থাকবে। মানে মানে সাধারণ শক্তির মধ্যে গুণগত দিক থেকে সবার মধ্যে হয়, কিন্তু পরিমাণগত দিক থেকে এদের মধ্যে পার্থক্য থাকবে। আশা করি বোঝা গেল। এখানে স্পেয়ারম্যান বোঝাতে চেয়েছে মানে জেনারেল শক্তি সবার মধ্যে আছে, সবার মধ্যে যেমন হাঁটা চলা বসা সবাই জানে করতে, কিন্তু কেউ একটু আলাদা রকম করে, মানে এই যে জেনারেল শক্তি মানে হাঁটা চলা বসা সবার মধ্যে আছে, এটা সাধারণ শক্তি, কিন্তু কোনো জিনিস যদি মানে আরও বেশি ভালোভাবে করে তখন সেটা তার মানে অর্জিত ক্ষমতা, সে আরও ভালোভাবে করতে। যেমন কেউ লিখছে, রাইটিং করতে সবাই পারে, মানে সবাই লিখছে, কিন্তু কেউ আরেকটু ভালো করে লিখছে, তাহলে সেটা হলো স্পেশাল অ্যাবিলিটি মানে সাধারণ শক্তি পরিণত হচ্ছে। আশা করি বোঝা গেল। তাহলে কি, জেনারেল শক্তি হলো গুণগত, কিন্তু গুণগত দিক থেকে সবার মধ্যে এক থাকে, কিন্তু জেনারেল শক্তি পরিমাণগত দিক থেকে এদের মধ্যে পার্থক্য থাকে। আর জেনারেল শক্তি সবার মধ্যে অর্জন করতে মানে স্পেশাল শক্তি সবার মধ্যে অর্জন করতে হয়, কিন্তু জেনারেল শক্তি সবার মধ্যে থাকে। আশা করি বুঝতে পারলে। আর যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। এরপরে কি আছে দেখে নিই। চার্লস পিয়ারসন তার তত্ত্বকে গাণিতিক সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করেছেন, একে বলা হয় ট্রেড সমীকরণ। তাহলে তার সমীকরণকে কি বলা হয়, সে চার্লস পিয়ারসন যে গাণিতিক সমীকরণ রয়েছে তাকে বলা হয় ট্রেড সমীকরণ। এই সমীকরণের সাহায্যে তিনি বিভিন্ন বুদ্ধির কাজের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেন। ধরা যাক ABCD চারটি বুদ্ধির কাজের মধ্যে সহগতি সহঙ্কর সমীকরণের দ্বারা প্রকাশ করা যায়। এই সমীকরণটি হলো মানে তাহলে আমরা কি জানলাম, চার্লস পিয়ারসন যে গাণিতিক সমীকরণ রয়েছে তাকে কি বলা হয়, ট্রেড সমীকরণ। তাহলে সমীকরণটা একটু দেখে নিই। সমীকরণটা কি আছে, RBA ইন্টু
আর পি কিউ মাইনাস আর কিউ এ ইন্টু আর কিউ পি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি জানতে পারি? দেখো এখানে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা এখানে দেওয়া আছে। দেখো সমীকরণটা এখানে, তোমরা এই সমীকরণটা একটু দেখে নিও। আর বি এ ইন্টু আর পি কিউ মাইনাস আর কিউ এ ইন্টু আর কিউ পি ইকুয়াল টু 0, মানে 0 হবে। এখানে দেওয়া আছে আর বি এ মানে কি বোঝাচ্ছে? আর বি এ মানে হলো বিপরীতার্থ এবং পৃথকীকরণের মাধ্যমে সহসম্পর্ক। তারপর হলো আর পি কিউ সম্পূর্ণকরণ বাতিলীকরণের মধ্যে সহসম্পর্ক। আর কিউ এ পৃথকীকরণ বিপরীতীকরণ ও পৃথকীকরণের মধ্যে সহসম্পর্ক। আর কিউ পি হলো বাতিলীকরণ এবং সম্পূর্ণীকরণের মধ্যে সহসম্পর্ক। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবে তোমরা, চার্লস পিয়ারসন যে গাণিতিক সমীকরণ দিয়েছে তাকে কি বলা হয়? তাকে বলে ট্রেড সমীকরণ। সমীকরণটা একটু দেখে নেবে। তাহলে আমরা এবার কোশ্চেনগুলো দেখে নিই। এবার স্পেয়ারম্যান থেকে কী কী টাইপের কোশ্চেন হয় এবার কোশ্চেনগুলো একটু দেখে নিই। প্রথম কোশ্চেন হলো টু ফ্যাক্টর থিওরি কে প্রকাশ করেছেন? অপশান কি আছে? গার্ডেনার, 2 নম্বর অপশান হলো স্পেয়ারম্যান, 3 নম্বর অপশান হলো থমসন, আর 4 নম্বর অপশান হলো গিলফোর্ড। তাহলে আশা করি তোমরা সবাই জানো টু ফ্যাক্টর থিওরি কে দিয়েছেন? টু ফ্যাক্টর থিওরি দিয়েছেন স্পেয়ারম্যান। 2 নম্বর কোশ্চেন দেখে নিই। কত খ্রিস্টাব্দে স্পেয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশ করেছেন? 1 নম্বর অপশান হলো 1905, 2 নম্বর অপশান হলো 1904, 3 নম্বর অপশান হলো 1906, আর 4 নম্বর অপশান হলো 1907। তাহলে স্পেয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বটি কবে দিয়েছেন? 1904 সালে। অপশান হবে বি। এরপরে কোশ্চেন দেখে নিই কি আছে। জি ফ্যাক্টর থিওরি বলতে বোঝায় 1 নম্বর অপশান হলো বিশেষ ক্ষমতা, 2 নম্বর অপশান হলো সাধারণ ক্ষমতা, 3 নম্বর অপশান হলো দলগত ক্ষমতা, আর 4 নম্বর অপশান হলো কোনোটিই নয়। তাহলে জি ফ্যাক্টর কী বলে? জি ফ্যাক্টর হলো জ্যাল ক্ষমতা, মানে সাধারণ ক্ষমতা। 4 নম্বর কোশ্চেন কি আছে? 4 নম্বর কোশ্চেন হলো এস ফ্যাক্টর বলতে কি বোঝায়? 1 নম্বর অপশান হলো বিশেষ ক্ষমতা, 2 নম্বর অপশান হলো সাধারণ ক্ষমতা, 3 নম্বর অপশান হলো দলগত ক্ষমতা, আর 4 নম্বর অপশান হলো কোনোটিই নয়। তোমরা আমাকে এইটা মেসেজ করে বলবে এটার অ্যান্সার কী হবে। জি ফ্যাক্টর বলতে কি বোঝায়? সাধারণ ক্ষমতা বা বিশেষ ক্ষমতা বা দলগত ক্ষমতা বা কোনোটিই নয়। তোমরা এটা প্রত্যেকে আমাকে মেসেজ করে বলবে এটার অ্যান্সার কী হবে। এটা তোমরা মেসেজ করে বলবে আমাকে। এরপর আমরা দেখে নিই আমাদের পুরো স্পেয়ারম্যানের দ্বি উপাদান মানে টু ফ্যাক্টর থিওরি পুরোনো কমপ্লিট হয়ে গেল। আমরা তাহলে কী পড়লাম? স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব কী কী পড়লাম? স্পেয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বটি 1904 সালে আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে এই দ্বি উপাদান তত্ত্বটি দিয়েছে। দুটি উপাদানের কথা বলেছে, একটা সাধারণ শক্তি আর বিশেষ শক্তি। সাধারণ শক্তিগুলো কী কী আমরা জানলাম, বিশেষ শক্তিগুলো কী কী সেটা আমরা জানলাম। এছাড়া স্পেয়ারম্যান তত্ত্বটি যে গাণিতিক নিয়মে বুঝিয়েছেন, মানে কোনটা কী বুঝিয়েছে, মানে এসন কীভাবে হচ্ছে বা স্পেশাল মানে শক্তি কীভাবে অর্জন করছে সেগুলো আমরা জানতে পারলাম। এছাড়া যে গাণিতিক নিয়মটা মানে যে সমীকরণটা করছে এটাকে কী বলা হয়? ট্রেড সমীকরণ বলা হয়। সমীকরণটা একটু দেখে নেবে। এছাড়া আমরা কোশ্চেনগুলো পড়লাম। আশা করি তোমাদের বোঝা গেছে। কোনো জিনিস বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।